যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা। ২৪ মে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনব্যাপী এই মেলায় এবারই সর্বাধিক ৪০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ আছে বৈচিত্র্যময় আয়োজন। এটি আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। নিউ ইয়র্ক থেকে অনিক রাজের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বইকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্বোধন হলো আন্তর্জাতিক বাংলা বইমেলা। আমরা মানুষ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ থেকে এসেছি সারা পৃথিবীর মানুষের প্রতিনিধিত্ব করতে। আমরা বলছি যত বই তত প্রাণ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পর নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা বৃহত্তম আয়োজন বলে জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত। ৩৩ বছর আপনাদের ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, তারা একটা বিরাট কাজ করছেন। এই বাংলা ভাষাকে সারা পৃথিবীতে, এই নিউ ইয়র্ককে বলা হয়েছে সারা পৃথিবীর রাজধানী, সেই রাজধানীতে আপনারা তাকে ছড়িয়ে দিচ্ছেন। এবারই প্রথম বইমেলায় অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গণহত্যা নিয়ে হয়েছে বিশেষ প্রদর্শনী। আমি এখানে এসে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন করব এবং তাদেরকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার মিউজিয়ামে তাদেরকে অন্তর্ভুক্ত করব। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মেলায় এসেছেন সাহিত্যিক, প্রকাশক, ছিল দর্শনার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। নিউ ইয়র্ক বাংলা বইমেলার ৩৩ বছর পূর্তির যে উদ্বোধন আজকে হয়ে গেল, সেটি এক কথায় যে নব বাংলা ভাষা সংস্কৃতির বিশ্বব্যাপী যে একটা নতুন নবজাগরণ ঘটেছে। এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশকদের মধ্যে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। সাহিত্যে অবদান রাখার জন্য দেয়া হবে সম্মাননা। মেলায় তরুণদের জন্য রয়েছে পুরো একটি দিন। মেলার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে আমরা কিভাবে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলাদেশের ইতিহাস চর্চা করি তার কিছু নমুনা তুলে ধরা। বৃহত্তম এই আয়োজনের মাধ্যমে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝে। বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াবে যুক্তরাষ্ট্রে, সেই প্রত্যাশা অভিবাসীদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।